মাত্র 650 টাকার মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটি জায়গা। তার মধ্যে রয়েছে 20টিরও অধিক অত্যাধুনিক রাইড, রয়েছে ডাইনোসর ওয়ার্ল্ড, যেখানে আপনারা বিশাল বড় বড় সাইজের ডাইনোসর দেখতে পারবেন এবং ডাইনোসরের যে শব্দ বা আওয়াজ সেটা আপনারা শুনতে পারবেন। এবং আরো রয়েছে ওয়াটার প্যারাডাইস, যেখানে মন খুলে নিজে, বন্ধু বান্ধব, পরিবার নিয়ে ডিজের তালে তালে নাচতে পারবেন। আর ছবি প্রেমীদের উদ্দেশ্যে বলবো, বিশাল বড় পার্কের বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে সারাদিন ব্যাপী ছবি তুলতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস। আমাদের দৈনন্দিন জীবনে নানান রকম ব্যস্ততা থাকার পরও আজকে আমি এবং আমার ফ্রেন্ডসরা মিলে চলে যাচ্ছি ঢাকা থেকে একটু দূরে অন্য একটা পরিবেশে, অন্য একটা সুন্দর জায়গায়। আর এখানে কি কি আছে না আছে এবং কিভাবে আপনারা যাবেন ইন ডিটেলস সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখতে দেখতে আমি এবং আমার ফ্রেন্ডসরা মিলে আমরা সবাই আমাদের গন্তব্যস্থলে চলে আসি। আর এই প্লেসটা দেখা মাত্রই হয়তো আপনারা অনেকেই চিনতে পারছেন বা আপনাদের অনেকেরই পরিচিত জায়গা। তারপরও এই প্লেসটা সম্পর্কে আপনাদের মাঝে বিভিন্ন তথ্য আমি তুলে ধরবো। এত সুন্দর প্লেসে প্রবেশ করার পূর্বে ওনারা আপনাদেরকে ওয়েলকাম জানাবে, আর ওয়েলকাম জানানোর জন্য ওনারা এখানে প্রস্তুত। 650 টাকা দিয়ে এই পার্কের সকল অ্যাক্টিভিটিস কিভাবে উপভোগ করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পার্কে প্রবেশ করার পর এখন পার্কটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর পালা। আর পার্কটির নাম ম্যাজিক প্যারাডাইস, যা কুমিল্লায় অবস্থিত। পার্কটিতে প্রবেশ করার পর এইরকম কিছু মানুষের স্তম্ভ দেখতে পারবেন, যা লোহার তৈরি। আর এগুলোর সাথে দাঁড়িয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। যেমন আমি বিভিন্ন রকম পোজে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখন যদি এই পাশটা দেখাই, দেখেন কত সুন্দর বিশাল বড় একটা রাইড, আই মিন সার্কেল রাইড। তো এইখানেও কিন্তু আপনারা চাইলে উঠতে পারবেন। এই ওয়াটার সাইডে ম্যাজিক প্যারাডাইস মূলত তাদের নামের থিমটা তারা রাখার চেষ্টা করেছেন, যা দেখতে অনেক সুন্দর লাগে। আমরা অনেক লাকি যে যেদিন আমরা পার্কে যাই ওই দিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। আর সারাদিন বৃষ্টির ফলে দুপুরবেলা দেখেন এখানে মানুষের পরিমাণ অনেক কম। তো তারপরও এখানে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে তাদের বেশ কিছু রাইড রয়েছে। তো তাদের প্রায় 20টারও অধিক রাইড এখানে রয়েছে। তো আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করতেছি। আর দেখেন পার্কটি কত সুন্দর আর একদম নিট অ্যান্ড ক্লিন বলা যায়। আই মিন খোলামেলা, একদম প্রাকৃতিক পরিবেশের আদলে তৈরি করা হয়েছে। আজকে এখানে মানুষের পরিমাণ এতই কম, দেখেন আমরা নিজেরা রাইড উঠতেছি, মানে মনে হচ্ছে নিজেরা পার্সোনাল ভাবে ঘুরতে আসছি, নিজেরা ঘুরতেছি। তো এটা আসলে অনেক বেশি ভালো লাগতেছে যে এখানে আসলে অন্যান্য কেউ নাই। আর অনেক সময় দেখা যায় মানুষ বেশি হইলে আসলে ঘুরে মজা পাওয়া যায় না বা রাইডে উঠে মজা পাওয়া যায় না। কিন্তু আমরা আজকে নিজেদের মতো করে উঠতেছি, ফিরতেছি, নিজেদের মতো করে রাইডে উঠতেছি, আনন্দ করতেছি। তো এটা আসলে অনেক বেশি মজা লাগতেছে। এখন আমরা যেখানে যাইতেছি ওইটা মূলত এই পার্কের মূল আকর্ষণ বলতে পারি। আই মিন ওয়াটার প্যারাডাইস, যেখানে যাওয়ার জন্য সবাই অস্থির থাকে। কারণ এই সমস্ত পার্কে আসার উদ্দেশ্যই যে ওয়াটার প্যারাডাইসে ঘোরা। এখানে ডিজে হবে, ডিজিতে নাচ গান করা, আই মিন খুব মজা করা। এই পার্কে 3টা পুল সেকশন রয়েছে। একটা বাচ্চাদের জন্য, আরেকটা বড়দের জন্য, ইভেন আরেকটা আপনার উপর থেকে স্লাইড সিস্টেম, আই মিন যারা স্লাইড দেয় তো স্লাইড খেয়ে যেন নিচে পড়ে তাদের জন্য করা হয়েছে। টোটাল 3টা পুল সেকশন করা হয়। আর দেখেন এটা বাচ্চাদের পুল। কেন আমি আমার ফ্রেন্ডসরা মিলে দেখেন আমরা মজা করতেছি পানির মধ্যে, তো খেলাধুলা করতেছি। এটা আসলে অনেক বেশি মজা লাগতেছে। এই টাইমগুলো এখন খুব মিস করি। আমি যখন ভিডিও এডিট করতেছি তখন মানে আমার এই সমস্ত কাহিনী মনে পড়তেছে। দেখেন আমরা কত মজা করতেছি। আর এখানে আসলে আমরা নিজেরা মজা করতেছি। আমাদের সাথে আন্টিও গেছে, তো তিনিও আমাদের সাথে মজা করতেছে। তো ওনাকে নিয়ে কেউ অযথা বাজে মন্তব্য করবেন না। এটা স্লাইড সেকশন। আর এখানে আসলে মানে অনেক উপর থেকে স্লাইড দিয়ে আসলে নিচে পড়ে। আর এই পুলটাও কিন্তু অস্থির ছিল, আর পানিটা কিন্তু গরম ছিল। তো এখন আমি স্লাইড দিব দেখেন, বাট সব থেকে খারাপ লাগছে যে আমি মানে শুধু আটকে যাই। মানে আমি স্লাইড দিচ্ছি, আসলে আমার শর্টসটা ছিল আপনার সুতির, তো এই জন্য শুধু আটকে যায়। মানে আমি নামতে পারতেছিলাম না। মানে খুব বিরক্ত লাগছিল আমার কাছে এইটা। আর এছাড়া বাকি সবকিছু কিন্তু বেশ ভালোই ছিল। তো বিভিন্ন রকম মানুষ তারা তাদের মতো করে মজা করতেছিল। পরবর্তীতে ডিজের পার্টটা আসলে আমি দিতে পারিনি, কারণ আমি ফোনটা লকারে রেখে এসে পরে মজা করছিলাম। সারাদিন লাফালাফি মজা মাস্তি করে এখন আমরা অনেক বেশি ক্ষুধার্ত। তো আমরা আসলে এখানে রেস্টুরেন্টে যাচ্ছি। আর এখানে রেস্টুরেন্টে নাকি খুব বাজেট ফ্রেন্ডলি খাবার পাওয়া যায়। তো আমি এখন রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা আসলে অনেক লেট করে রেস্টুরেন্টে আসি, যার জন্য প্রায় ম্যাক্সিমাম খাবার শেষ হয়ে যায়। তো কমন একটা আইটেম ছিল মোরগ পোলাও। তো আমরা এখান থেকে মোরগ পোলাও নিলাম। আর মোরগ পোলাওর প্রাইস ছিল আপনার 260 টাকা করে। এর মধ্যে রোস্ট, পোলাও, ডিম এবং হাফ লিটার একটা পানি ছিল। আর প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম। আর খাবারের টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল। তো খেতে কিন্তু মজাই লাগতেছিল। খাবার খেয়ে বের হতে না হতেই ট্রেন চলে আসলো। তো আমরা এখন ট্রেনে চড়বো। আর ট্রেনে চড়তে চড়তে চলে যাব অনেক সুন্দর একটা জায়গা, যার নাম ডাইনোসর ওয়ার্ল্ড। আসলে আমরা এক টিকিটে মাত্র 650 টাকায় অনেকগুলো অ্যাক্টিভিটিস কিন্তু ঘুরতে পারতেছি। আর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আমরা যে জায়গায় যাব, আই মিন ডাইনোসর ওয়ার্ল্ড, এখানে যদি আপনারা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন তারা কিন্তু অনেক বেশি আনন্দ করতে পারবে বা মজা পাবে। কারণ এই ডাইনোসর গুলো দেখতে একদম আসল ডাইনোসরের মতোই তারা কৃত্রিম ভাবে এখানে তৈরি করেছেন। আসল ডাইনোসর যেই শব্দ করে থাকেন,
যেই শব্দ বা আওয়াজ করে থাকেন, এই ডাইনোসরও কিন্তু সেম ঠিক ওই রকমই শব্দ বা আওয়াজ করে থাকেন। তো দেখতে কিন্তু আসলেই অসাধারণ ছিল। আর এখানে আসা মাত্রই মানে কিছুটা ফিল হবে যে আপনি সত্যিকারের ডাইনোসর দেখতেছেন বলে আমি মনে করি। ডাইনোসর ওয়ার্ল্ডের সব থেকে বড় ডাইনোসর হচ্ছে এটি। দেখেন এটা কত বড়। আর আসলে এটার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গেলেও মানে আমার একটু ভয় লাগতেছে, যে মানে একটু সত্যি সত্যি আমার কাছে ফিল আসতেছে যে ভাই সত্যি যদি লেঞ্জা দিয়ে একটা বাড়ি মারা দেখেন ওর লেজটা কিভাবে নাড়াচ্ছে। ডাইনোসর দেখার পাশাপাশি এখানে কিন্তু ডাইনোসরের ডিমও আপনারা দেখতে পারবেন। চাইলে ডাইনোসরের ডিমের ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন বা ছোট বাচ্চাদেরকে প্রবেশ করিয়ে ছবি তুলতে পারবেন। আর এটা দেখেন একটা প্রিন্টিং করা হয়েছে, আর দেখতে কিন্তু এটা অসাধারণ ছিল। এখানে বিভিন্ন রকম ছবি আপনারা তুলতে পারবেন। আর এটা হচ্ছে একটা প্লে গ্রাউন্ড, আই মিন ছোট বাচ্চারা তারা হচ্ছে কার চালাতে পারবে, তো আসলে তারা মজা করতে পারবে এখানে, কিডস জোন বলা যায় এটাকে। তো আজকে সারাদিন এত সুন্দর একটা প্লেসে ঘুরলাম। আর এখানে আসার জন্য আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি কুমিল্লাগামী যেই কোনো বাসে করে আপনারা কুমিল্লা কোটবাড়ি এসে নামতে পারেন। কুমিল্লা কোটবাড়ি থেকে সিএনজিতে 20 থেকে 30 টাকা নিবে, আপনার ম্যাজিক প্যারাডাইস বললে আপনাদেরকে নিয়ে আসবে। তো আজকে এ পর্যন্তই।